যারা দ্বীনের দাওয়াত দেয়, দ্বীনের কথা বলে, আল্লাহ পাক তাদেরকে খুব পছন্দ করে, ঠিক না বলেন? আমার ভাইরা, হযরত লোকমান তার প্রিয় ছেলেকে ডেকে যে কথাগুলো বলেছিলেন, এই কথা প্রথম কথাটা কি ছিল? রব্বুল আলামিন বলেন। আমার ভাইরা, রব্বুল আলামিন কত সুন্দর করে এই কথাটা কোরআনুল কারীমে সূরা লোকমানে কোট করে দিয়েছেন সুন্দর করে। রব্বুল আলামিন বললেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি, আল্লাহু আকবার। আমার ভাইরা, রব্বুল আলামিন বললেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লোকমান তার প্রিয় ছেলেকে ডেকে ডেকে বলেন, ও আমার প্রিয় বৎস, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আর শিরিক হচ্ছে বড় জুলুম। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, শিরিক একটা বড় গুনাহ, শিরিক একটা বড় জুলুম। হযরত লোকমানের এই কথা প্রমাণ করে প্রিয় ছেলেকে, লোকমান যেমনি ভাবে তার ছেলেকে বলেছিলেন, প্রিয় বৎস আমার, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে গুরুতর জুলুম। এজন্য আমার ভাইরা, এখান থেকে শিক্ষা কি? এখান থেকে শিক্ষা হলো, লোকমান যেভাবে তার ছেলেকে ডেকে ডেকে শিরকের বিরোধিতা করলেন, শিরিক না করার জন্য বললেন, আপনার আমার দায়িত্ব হলো আমাদের সন্তানগুলো যেন শিরিক না করে পিতা হয়ে বাবার ভূমিকা পালন করতে হবে। বাবারে শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই শিরক সম্পর্কে বিশাল আলোচনা করা সম্ভব নয়। অন্য আয়াতে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নিসায়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন আয়াতে কারিমায় বলেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না। যদি বান্দা শিরক ব্যতীত অন্যান্য কোনো গুনাহ করে, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। রব্বুল আলামিন বলেন, যারা শিরক করবে, আল্লাহর প্রতি যারা শিরক করবে, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা। এটা ছোট গুনাহ নয়, ছোট গুনাহ নয়, এটা অনেক বড় গুনাহ। চিল্লায়া বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কথা দ্বারা আমরা বুঝতে পারি শিরক করা যাবে না, শিরকের কাছেও যাওয়া যাবে না। আমার ভাইরা, হযরত লোকমান কত সুন্দর করে তার ছেলেকে বোঝায়। ঠিক আপনার আমার দায়িত্ব হলো ছেলেকে দিন বুঝানো, ছেলেকে দিন বুঝানো, দিন বুঝানো। লোকমান যেমনি হবে তার ছেলেকে বুঝিয়েছেন, আপনার আমার দায়িত্ব হলো ছেলেকে এমনি করে দিন বুঝানো। শুধু তাই না আমার ভাইরা, পরবর্তী আয়াতে লোকমান বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আলোচনা শেষ করে দিচ্ছি আমার ভাইয়েরা। রব্বুল আলামিন আয়াত কারিমায় ঘোষণা দিয়েছেন যে তোমাদেরকে ওসিয়ত করা হলো, তোমাদেরকে নির্দেশ দেওয়া হলো,
তোমাদের পিতামাতার ব্যাপারে পিতামাতা অনেক কষ্ট করে মা তার সন্তানকে লালন পালন করে, ঠিক কিনা বলেন? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি। আমার ভাইয়ের আয়াতে বলা হয়েছে মা কষ্ট করে করে সন্তানকে লালন পালন করে। সুতরাং মায়ের চাইতে মায়ের সাথে বাবার সাথে কোনোদিন বাজে আচরণ করা যাবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আজকালকার যুগে মায়ের কথা সন্তানরা শুনে না, বাবার কথা শুনে না, মাকে শান্তি দিতে চায় না, বাবাকে শান্তি দিতে চায় না। আজকে কেন জানি সন্তানগুলো অবাধ্য হয়ে যাচ্ছে। আমার ভাইরা, তিনটা জায়গায় যদি কেউ বেয়াদবি করে তার কোনো ছাড় নাই। এক নাম্বার জায়গা হলো কেউ যদি, রাসূল বলেছেন, কেউ যদি মা বাবার সাথে খারাপ আচরণ করে। আর দুই নাম্বার হলো কেউ যদি কারো প্রতি জুলুম করে। আমার ভাইরা, মুস্তাজাবাত দাওয়া তিনজন। এক নাম্বার হলো মা বাবা যদি যখন দোয়া করে ওই দোয়ার মাঝখানে কোনো হিজাব থাকে না। মুসাফির যখন দোয়া করে দোয়ার মাঝখানে কোনো হিজাব থাকে না। মাজলুম যখন দোয়া করে ওই দোয়ার মাঝখানে কোনো হিজাব থাকে না, ঠিক কিনা বলেন? এই জন্য পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে না। দুই নাম্বার হলো শিক্ষকের সাথে বেয়াদবি করা যাবে না। তিন নাম্বার হলো আলেম ওলামার সাথে বেয়াদবি করা যাবে না। যারা পিতামাতার সাথে বেয়াদবি করে, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করে, শিক্ষকের সাথে বেয়াদবি করে, তারা কোনোদিন কষ্টিকালেও তাদের জীবনে শান্তি মিলবে না, মিলবে না, মিলবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের আলোচনা শেষ করে দিচ্ছি। যে কথা বলতে চাই, এই দুনিয়ায় মায়ের চাইতে আপন, বাবার চাইতে আপন কেউ নাই, কি বলেন? কেউ আছে নাকি? আমার ভাইয়েরা, এই জন্য আমি যুবকদেরকে ডেকে ডেকে বলবো, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা তোমরা যারা আছো, শোনো, মায়ের অবাধ্য হয়েও না, বাবার অবাধ্য হয়েও না। যারা মায়ের অবাধ্য হয়, বাবার অবাধ্য হয়, কোটি টাকার মালিক হতে পারে, শান্তি আসবে না। কোটি টাকার মালিক হতে পারে, সুখ আসবে না, ঠিক কিনা বলেন? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবী গোমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশের জাদু করে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। আমার ভাইরা, এজন্য শেষ কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা ওয়া মা বাতানা। আল্লাহ আয়াতে কারিমায় বলেন, তোমরা পাপের কাছেও যেও না, যদি সেটা হয় প্রকাশ্য অথবা গোপন। পাপের কাছেও যাওয়া যাবে না। যদি পাপের কাছে না যান, আপনি যদি সওয়াব কর্ম করেন, আপনার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বরকত দিয়া ভরপুর করে দেবে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আসুন আমরা ছোট্ট ছোট্ট পাপ কাজ থেকে বিরত থাকি, ছোট্ট ছোট্ট ভালো আমলটা করতে থাকি। যদি আমরা ভালো কাজ, ভালো ছোট্ট ছোট্ট আমল করতে পারি আর পাপ কাজ ছেড়ে দিতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা আমার জন্য যে জান্নাত রেডি করে রেখে দিয়েছেন, ডেকোরেটেড জান্নাত আমাদেরকে দান করবে, সে আশাবাদ ব্যক্ত করে মাহফিল ইন্তজামিয়া কমিটি এবং এই মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। এখন এই বয়ান, সংক্ষিপ্ত বয়ান করবেন হযরত মাওলানা শাহজালাল সাহেব, ইমাম ও খতিব বিহার মনোয়ার খান ভাই, জামি মসজিদ। Allah